হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হলো পাঁচটি ভিত্তির উপর। এক নম্বর হলো, আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো এই কালিমা অন্তরে বিশ্বাস করতে হবে, জবান দ্বারা তার স্বীকৃতি দিতে হবে। এক নম্বরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করবা। তিন নম্বরে হলো ইতাইজ যাকাত, যাকাত আদায় করবা। চার নম্বরে হজ আদায় করবা, হজ করবা। পাঁচ নম্বরে সাওমি রমাদান, রমাদান মাসের রোজা তোমরা রাখবা। এই পাঁচটা হলো ইসলামের মূল ভিত্তি। পাঁচটা কাজ যদি ঠিক মতো কেউ আদায় করতে পারে, বুঝে নিতে হবে সে প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। এই পাঁচটা কাজকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ইসলামের পাঁচ ভিত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো ইতিকাদ বা বিশ্বাস, দুই নম্বর হলো ইবাদত বা আমল। বিশ্বাস মানে হলো প্রথম যেটা কালিমা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হচ্ছে, এটা আপনি যে আমল করবেন মানে শরীর দিয়ে করতে হবে না, কাজ করার বেশি প্রয়োজন নাই, অন্তরে তার বিশ্বাস রাখতে হবে। আর জবান দিয়ে যদি স্বীকৃতি দিয়ে দেয়, ওই ব্যক্তি ইমানদার হয়ে যায়। এই জন্যেই এক নম্বরে হলো ইতিকাদ বা বিশ্বাস, মানে অন্তরে বিশ্বাস করা আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল বিশ্বাস। দুই নম্বর যে ভাগটা করা হয়েছে এটা হলো আমাল বা ইবাদত। ইবাদত, আমল, ঈমান আর আমল, এই দুইটার সমন্বয়ে যদি কেউ কাজ করে কবরে যেতে পারে, কবরে যাইতে দেরি হবে, কবর ফুলের বাগান হতে দেরি হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক শুধু এই আয়াতে নয়, কুরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা কাজের কথা বলেছেন। বান্দারে, এই দুইটি কাজ যদি আমি আল্লাহর জন্য করতে পারো, আমি আল্লাহর জন্য যদি দুনিয়ায় থাকা অবস্থায় ঈমান আনতে পারো আর নেক আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দেব।
মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন ইবাদত করতে হবে আল্লাহর জন্য। ইবাদত শুধু হবে একজনের, কয়জনের? জোরে কোন কয়জনের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত হবে কয়জনের? একজনের। তিনি কে? আসমান জমিনের মালিক, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদত করতে হবে আল্লাহর, চাইতেও হবে আল্লাহর কাছে। তবে চাওয়ার জন্যে যেই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইমানদারেরা, আমি আল্লাহর কাছে চাইবা। তোমরা কিভাবে? আমি আল্লাহর কাছে চাইবা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এখন আপনি সারাদিন চাইলেন কিন্তু নামাজ পড়লেন না, চাওয়ার কোনো দাম আছে নাকি? চাইতে হবে নামাজের মাধ্যমে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইতে হবে, তাহলে আমাকে আপনাকে সব যত হাজাত আপনার আমার আছে সব পূরণ করবেন কে? এজন্য আসুন এই যে দুইটা ভাগ, একটা হলো বিশ্বাস আর একটা হলো আমল। বিশ্বাস তো কালিমা বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। আর ইবাদত, আমল, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত, আরেকটা হলো শারীরিক আর্থিকের সমন্বয়ে ইবাদত। কয়টা হলো? তিন ভাগে ভাগ করা হয়েছে আমলকে। ইবাদতকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর শারীরিক ইবাদত, দুই নম্বরে অর্থ সম্পদের ইবাদত, তিন নম্বরে দুটির সমন্বয় ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ আপনি পড়বেন, এটা আপনার দেহ দিয়ে পড়তে হবে, শরীর দিয়ে পড়তে হবে, কপাল দিয়ে আল্লাহকে সিজদা করতে হবে। নামাজ যদি আপনি পড়েন, আপনার নামাজ অন্য কেউ পড়ে দিলে হবে না, বদলি নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই নামাজ আপনার পড়তে হবে, আপনারটা আপনার শরীর দিয়ে কষ্ট করে পড়তে হবে। আবার এই পাঁচটা ভিত্তির মধ্যে 5 নম্বর যে সওমি রমাদান, রোজার কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য যে ফরজ করলেন, এই রোজা যখন আমরা রাখি, টাকা থাকলেই রোজা রাখা যায় না, অর্থ সম্পদ হলেই রোজা রাখা যায় না। আপনার রোজা যদি অন্য কেউ রাখে তাহলেও রোজা হবে না। রোজা রাখতে হবে আপনার সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত রোজা আপনারই রাখতে হবে। স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। তাহলে শারীরিক যে ইবাদতটা আছে, ওই ইবাদত যদি আপনি করেন, তাহলে নামাজ, রোজা এগুলো শরীর দিয়ে, দেহ দিয়ে তো করতে হবে, ঠিক কিনা? আর আর্থিক ইবাদত যেমন নাকি যাকাত,
যাকাত যদি আপনার থাকে, যদি টাকা থাকে যাকাতের সমপরিমাণ, তাহলে আপনি যাকাত দিতে হলে আপনার কষ্টের প্রয়োজন নাই। বিকাশে টাকা থাকলে সেন্ড মানি করে দিলেই হয়ে যায়, পেমেন্ট করে দিলেই হয়ে যায়, ক্যাশ আউট করে পাঠিয়ে দিলেই হয়ে যায়। মোবাইল থেকে, ব্যাংক থেকে, অ্যাকাউন্ট থেকে একজনকে পাঠিয়ে দিলেই হয়ে যায়। অন্যের মাধ্যমে টাকার ব্যবস্থা করে দিলেই হয়ে যায়। আপনার বাবা যদি আপনার নামের যাকাত যদি দিয়ে দেয় তাহলেও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখন আপনার যাকাত, দান, সদকা এগুলা হলো আপনার আর্থিক ইবাদত, আর নামাজ রোজা হলো শারীরিক ইবাদত। কিন্তু এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো শুধু অর্থ থাকলে হয় না, শুধু সম্পদ থাকলে হয় না, নিজের মধ্যে শুধু দেহ থাকলে হয় না। ওই ইবাদত হচ্ছে শারীরিক এবং আর্থিক সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যখন হজ করবেন তখন আপনার এই ইবাদতটা অর্থের শুকরিয়া আদায় করা হবে, আবার আপনার শরীর দেহের শুকরিয়া আদায় করা হবে। হজ আপনি যখন করবেন, আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন হজ করে, ওই মানুষটা যদি কোনো গুনাহ না করে এবং হজ ঠিকঠাক ভাবে পালন করে, ওই ব্যক্তিটা এমন নিষ্পাপ হয়ে যায়, মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন নিরাপদ থাকে, একটা হাজী বাইতুল্লাহ শরীফ থেকে হজ করার পরে এমন নিষ্পাপ মাসুম হয়ে যায়। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাইতুল্লাহ যদি আপনি তাওয়াফ করেন, এই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর ব্যাপারে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীতে, তাম পৃথিবীর মধ্যে কোনো মাটি ছিল না, তাম পৃথিবীর মধ্যে পানি আর পানি, সাগর আর সাগর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করবেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সম্মানিত বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর মধ্যে যদি পানি থাকে, আদম সন্তান বসবাস করতে পারবে না। আদম সন্তান ওই পৃথিবীর মধ্যে গিয়া দাঁড়াতে পারবে না, বসতে পারবে না। পানির মধ্যে দাঁড়ানো যায় না, বসাও যায়। পানির মধ্যে কিভাবে বসবাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে এমন কারিশমা লাগায় দিলেন, সাগরের মধ্যে জালজালা শুরু হয়ে গেল, সাগরের ফেনা শুরু হয়ে গেল। সাগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি উৎপাদন করলেন, আর ওই মাটির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর ওই জায়গার মধ্যে তৈরি করেছে। এই কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি, মাটি থেকে যেটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, তাকে বাক্কা বলা হতো, এখন তার নাম মক্কা। এই মক্কা শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘর, এবং আমরা হলাম মাটি থেকে তৈরি মানুষ। আমি আর আপনি যখন ওখানে যাই তখন আল্লাহ পাককে তো আমরা দেখতে পারবো না। মক্কা মদিনার রুহানিয়াত আমাদের মাঝে যখন এসে যাবে, তখন একটা মানুষ ভালো হওয়ার জন্য এটাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই মক্কা শরীফ, এই মক্কাকে আজকে কিছু মানুষ তারা বলছে আমরা যদি কারো মূর্তি বানাই, এটা যদি ভাস্কর্য হয়, তাহলে ওই কাবা শরীফ একটা ভাস্কর্য, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা অনেকেই দেখেছেন চ্যানেল 24 ডিবিসি নিউজ সহ বিভিন্ন টেলিভিশনে নাস্তিক মার্কা, ইহুদি মার্কা যে টেলিভিশনগুলো আছে, ওই টেলিভিশনগুলোর মধ্যে বসে তথা কথিত কিছু রাম আর বাম তারা বসে বসে নাম লাগিয়েছে হাফেজ মাওলানা, কিন্তু ওই লোকগুলা ওই জায়গার মধ্যে হুজুরদের লেবাস পরে তারা বলছে কাবা শরীফকে ভাস্কর্য, জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলছে হিন্দুরা যেমন পূজা করে মূর্তিকে, আমরাও নাকি কাবা শরীফকে পূজা করি, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই যে জিয়াউল হক যখন নাকি ভাস্কর্য নিয়ে আলোচনা উঠলো, তখন জিয়াউল হক বলতেছিল এই কাবা শরীফ এটা হচ্ছে একটা ভাস্কর্য, নাউজুবিল্লাহ বলেন। এই কাবা শরীফকে ভাস্কর্য বলে তুমি এত বড় অন্যায় করেছো। তোমার মাথার মধ্যে টুপি থাকতে পারে, গায়ে জামা থাকতে পারে, তবে তুমি একজন মুসলমান নামধারী হলো তুমি একটা টাটকা মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, শুধু পাঞ্জাবি পরলেই বড় আলেম হওয়া যায় না, শুধু পাগড়ি পরলেই বড় হুজুর হওয়া যায় না, শুধু হজ করলেই বড় হাজি হওয়া যায় না। যদি তোমার ভিতরে ঈমান না থাকে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ওই জায়গার মধ্যে বসে বসে শুধু একটু তেল মারার জন্য, কিছু নেতাকে তেল মারার জন্য তারা কাবা শরীফকে ভাস্কর্য বলেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে তুমি পার পাবা না। নাম লাগাইছে হাফেজ, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। নাম লাগাইছে মাওলানা, কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা দিতে পারে না। ও কিসের মাওলানা? ওদেরকে নিয়ে নেয়া ওই টিভির মধ্যে টাকশো করে বাংলাদেশের মুসলমানদের শুধু নয়, বরং হুজুরদের বেইজ্জতি করা হইতেছে, জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই লোকটা যখন বলল ভাস্কর্য, আমরা তো বলতে চাই না, আমরা তো কাবা শরীফের পূজা করি না, আমরা পূজা করি আল্লাহর, আমরা ইবাদত করি আল্লাহর। আল্লাহ যদি আমাদেরকে হুকুম দিতেন তাহলে আমরা গাছের সামনে গিয়ে আমরা আল্লাহর কাছে সিজদা করতাম। আল্লাহ হুকুম দিয়েছেন কাবাকে কিবলা বানাইবা, কাবার দিকে ফিরে নামাজ পড়বা। আল্লাহর হুকুম যেটা, আমরা ওই হুকুম মানি, আমরা কোনো কাবা ঘরের পূজা করি না, জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই যে কাবা শরীফ, আল্লাহ পাক বললেন তোমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ো। কাবা শরীফে যদি নামাজ পড়েন তাহলে এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব? 1 লক্ষ। কিন্তু আপনি যদি আবার মসজিদে, আপনি যদি বাইতুল মাকদাস ওখানে নামাজ পড়েন তাহলে কত সওয়াব? হ্যাঁ, 50,000। আবার মসজিদের নববীতে যদি আপনি পড়েন তাও আল্লাহর নবী বলেছেন 1000। এটা হচ্ছে মানে শক্ত হাদিস, আর দুর্বল হাদিসের মধ্যে এটাও এসেছে যে নামাজের মতো 50,000 সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি যে 8 তারিখে মিনায় গেলেন, আরাফা গেলেন, তে আপনি যদি এখন চিন্তা করেন হজ যদি করতে হয়, যেহেতু 5 লক্ষ টাকা দিয়ে কাবা শরীফে আসছি, এত সুন্দর ভিসা, এত পাসপোর্ট করে এত কষ্ট করে কাবা শরীফে আসলাম, এখন জেনে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। এই জায়গাতে আমি থাকবো, হজের নিয়ম মানবো না, মিনায় যাব না, আরাফায় যাব না, মুজদালিফায় যাব না, তাহলে কি আপনার আল্লাহর ইবাদত হবে? আপনার ইবাদত করতে হলে ঠিক আছে কাবা শরীফে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব, কিন্তু আপনি যদি আল্লাহর হুকুম মানার জন্য যারা হজ করে তারা ঠিকই আতিজিল হজ মিনায় চলে যায়, জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, আমরা কিন্তু আল্লাহর হুকুমকে প্রাধান্য দেই, আমরা কোনো দুনিয়ার ঘরকে প্রাধান্য দেই না। আমরা আল্লাহর হুকুম যেইটা, আল্লাহর হুকুমটাই আমরা মানি, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই জন্যে যারা এটাকে ভাস্কর্য বলেছে এরা বড় ভুল করেছে। কাবা শরীফের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ পাক আগে জানিয়ে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সেই ইয়ামিনের গভর্নর
570 খ্রিস্টাব্দে যখন আল্লাহর ঘর ভাঙার জন্যে হাতি বাহিনী নিয়ে রওনা দিলেন, আল্লাহ রাব্বুল আমিন তার হাতি বাহিনীকে ধ্বংস করার জন্যে শুধুমাত্র ছোট্ট ছোট্ট আবাবিল পাখি ছাড়া আর কিছুর দরকার হয় না। যেরকম ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার, এই জন্য কাবার বিরোধিতা যারা করলো তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। জোরে করুন নাউজুবিল্লাহ। তাহলে কাবা শরীফের বিরোধিতা করা যাবে? মুসলমান ভাইয়ের আমার, এই হজ আপনার করতে হবে। এখন আসুন আমরা একটু জানবো হজটা কাদের উপর ফরজ হয়েছে। হজ ফরজ হবে কাদের উপরে? হজ ফরজ হবে 1 নম্বরে মুসলমান হতে হবে। হিন্দু খ্রিস্টানদের উপর হজ ফরজ হবে। এখন 1 নম্বর হতে হবে কি? মুসলমান। 2 নম্বর হতে হবে আকেল, মানে জ্ঞান সম্পূর্ণ। পাগলের উপর হজ ফরজ হবে না। জ্ঞান সম্পূর্ণ মানে ছোট বাচ্চার উপর, নাবালেগের উপর হজ ফরজ হবে না, বালেগ হতে হবে। এরপরে একজন মানুষ সুস্থ থাকলে তার উপর হজ ফরজ, অসুস্থ ব্যক্তির উপর নয়। একজনের পা নাই, এখন সে হজ করতে পারবে না, সে কিভাবে হজ করবে? এরপরে হচ্ছে স্বাধীন হতে হবে। গোলামের রেওয়াজটা তো এখন আর ওই রকম নাই। স্বাধীন হতে হবে, গোলাম হলে হজ ফরজ হবে না। আজাদ, মুক্ত হতে হবে। এরপরে হচ্ছে আপনার হজে যাওয়ার মতো সামর্থ্য থাকা লাগবে। সামর্থ্যটা কেমন? মুফাসসিরে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, আপনি সামর্থ্যবান মানে আপনার পারিবারিক খরচ বাদ দিয়ে, এরপরে আপনার সাধারণ তাদের স্ত্রী পুত্র তাদের পিতামাতার বরণ পোষণের যে খরচটা, এগুলা বাদ দিয়ে অতিরিক্ত এমন টাকা থাকতে হবে যেগুলো থাকলে, যে টাকা, যে অর্থ সম্পদ থাকলে আপনি ঠিকভাবে হজ করে আসতে পারবেন। আর আপনার যাওয়ার জন্যে শুধু টাকা থাকলেই হবে না, অর্থ থাকলেই হবে না, রাস্তা নিরাপদ হতে হবে এবং জানমালের ক্ষতির আশঙ্কা মুক্ত থাকতে হবে। এরপরে হলো আপনি যে যাবেন এর জন্যে গাড়িরও ব্যবস্থা থাকা লাগবে, ঠিক না? বিমানের ব্যবস্থা থাকা লাগবে। আপনার যেভাবে আপনি যান, জাহাজের মাধ্যমে যান বা যেভাবেই যান, ওটার ব্যবস্থা থাকা লাগবে। এখন তো গোটা বিশ্ব ভরা লকডাউন নাম দিয়া মানুষ যদি ঘুমায় তাহলে ওই মানুষকে তো ডাইকা তোলা যায়, ঠিক না? কিন্তু মানুষ যদি না ঘুমায়, এরা কি আপনি ডাক দিলে উঠবে সে? তো এই হজে যাওয়ার জন্যে এখন আপনি যেতে পারছেন না, আপনার ওই রকম সামর্থ্য নাই, শক্তি নাই যে আপনি চলে যাবেন ইচ্ছা হলেই। তখন আপনি কি করবেন? তখন আপনার আগামী বছর হজে যাবেন এটার দৃঢ় প্রতিজ্ঞা অন্তরের মধ্যে রাখতে হবে এবং সেই হজের জন্য আগামী বছর যে হজে যাবেন এর জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এটাও তো করবেনই। এটা 3 নম্বর যে কাজ, এটা হলো আপনার ওয়ারিসদেরকে ওসিয়ত করতে হবে যে তোমরা এই যে হজ, আমি যদি মরে যাই তাহলে তোমরা বদলি হজ করায় দিবা। ওসিয়ত না করলে কিন্তু গুনাহগার হবে, কথাটা মনে রাখবেন। যাদের উপর হজ ফরজ হয়েছে, যাদের উপর ফরজ হয়েছে, একবার হজ ফরজ হয়েছে, এখন আপনার উপর হজ ফরজ, আপনি যদি এখন হজ না করেন, ফরজ কিন্তু আপনার কাছ থেকে জায়েল হবে না, মানে ফরজটা আপনার থেকেই যাবে। আপনি যদি হজ করেন তাহলে আপনার উপর যদি হজ ফরজ হয় তাহলে এই হজ, মনে করেন এখন 2 লাখ, একটা আনুমানিক বলতেছে, এটা 2 লাখ টাকা এখন লাগে হজ করতে। আপনি এই বছর হজ করলেন না, আগামী বছর 3 লাখ টাকা লাগবে হজ করতে। আপনি যদি এই বছর হজ না করেন তাহলে আগামী বছর যদি আপনার কাছে 1 টাকাও নাই, কিন্তু আপনার হজ করতে হবে। এই জন্যই তো আল্লাহ নবী বলেন তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজ করো তাড়াতাড়ি। এখন তো আমাদের দেশে যে অবস্থা, আমরা হজ তাড়াতাড়ি কেমনে করবো, কেমনে দেরি করা যায় ওই চিন্তা করি, ঠিক কিনা? তাহলে হজ করতে হবে এবং যদি না করতে পারেন আগামী বছরের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে হজ করবো আগামী বছর ইনশাল্লাহ। আর এর সাথে সাথে এখনই সন্তানদেরকে এবং আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি এই ওসিয়ত করে যাবেন যে আমি যদি হজ না করতে পারি তাহলে আমার বদলে তোমরা হজ করায় দিবা, তোমার বদলে হজ করায় দিবা তোমরা। একটা মাসআলা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মাসআলাটা হলো, একটু একজন যান,
এদিকে তাকান, এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ মাসআলা। এই মাসআলা না শুনলে বিপদে পড়ে যাবে। এটা কিন্তু ভাই দুনিয়ার কথা না, এটা কিন্তু সব আখিরাতের কথা। মানে আখিরাতের কথা বলতেছে। এখানে কি করলে, এখানে কোন গাছটা লাগাইলে আখিরাতে কি ফল হবে, এইটা বলতেছে এখানে বৈশা বৈশা। এখন শোনেন, আপনি যদি আপনার কোনো সন্তানকে বা আপনার বাবা যদি আপনাকে কোনো ওসিয়ত করে, নাহলে ওই ওসিয়ত করার পরে কোনো সম্পদ, মানে ওই ওসিয়তটা পূরণ করতে হলে সম্পদের দরকার, নাহলে 1/3 মানে বাবার যেই সম্পদ রেখে গেছে ওই ব্যক্তির 1/3 সম্পদের কম যদি লাগে ওই ওসিয়ত পুরা করতে, মনে করেন বদলি হজ করতে আপনার যেই সম্পদের চেয়ে আরো কম টাকা লাগবে, মানে 1/3 সম্পদের কম টাকা লাগবে, তাহলে ওই ওসিয়ত পূরণ করা আপনার জন্য ওয়াজিব। কথাটা বুঝছেন? আর যদি আপনার কাছে আপনার বাবার পরিত্যক্ত সম্পদ থেকে যদি 1/3 চেয়ে বেশি দরকার পড়ে তার ওসিয়ত পুরা করার জন্যে, তাহলে এটা আপনার উপর ওই ওসিয়ত পূরণ করা ওয়াজিব না। কথাটা বুঝে আসছে না? বুঝে আসে না মানে অনেকের। আবার বলি, মানে আপনার বাবা যদি আপনাকে কোনো ওসিয়ত করে যায় যে আমার জন্যে তুমি এই ওসিয়তটা পূরণ করবা, যেমন আমি হজ যদি না করতে পারি, আমি মরে যাওয়ার পরে এই হজটা তোমরা বদলি হজ করে দিবা আমার বদলে। এখন হজ করতে 5 লাখ টাকা লাগে। এখন আপনার বাবা কিছু সম্পদ রেখে গেছে না, যে সম্পদটা রেখে গেছে 1/3 মানে 3টা ভাগ করার পরে 1 ভাগ থেকে যদি 1 ভাগের যদি কম লাগে ওই ওসিয়তটা পুরা করতে, তাহলে আপনি ওই ওসিয়ত আপনার জন্য পুরা করা ওয়াজিব। মানে বদলি হজের কথা যদি বলে যায়, তাহলে বদলি হজ আপনার জন্য করাতে হবে। বদলি হজ পূরণ করা সন্তানের জন্য বা ওয়ারিস যারা, আত্মীয় স্বজন যারা, তাদের প্রতি ওই ওসিয়ত পুরা করা ওয়াজিব হয়ে যায়। আর যদি আপনার বাবার যে সম্পদ আছে 3 ভাগ করলেন, একটা ভাগ মানে 1/3 যেটা, এটার যে সম্পদটা এর চেয়ে বেশি লাগে, যে বদলি হজ করার জন্য 4 লাখ টাকা আমার বাবার 1/3 আছে, লাগবে 5 লাখ, তাইলে কিন্তু আপনার জন্য আপনার বাবার ওই ওসিয়ত পুরা করা ওয়াজিব না, আপনার গুনাহগার হবেন না। আর যদি 1/3 এর চেয়ে কম লাগে, এরপরে যদি আপনি ওসিয়তটা পুরা না করেন আপনার বাবা, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। এখন আসুন, আমার কথা হলো, আমি একজন আলেম হয়ে, আমি একজন খতিব হয়ে আপনাদের কাছে যেই মেসেজটা দিতে চাই, ওই মেসেজটা হলো, কোনো দরদি সন্তান যদি পিতামাতার থাকেন, যদি চান পিতামাতাকে কবরে সুখে রাখতে, বাবা হজ করতে পারে নাই, মা হজ করতে পারে নাই, তাদের হজ ফরজ হয়েছিল, এখন যারা যোগ্য সন্তান, যারা ভালো সন্তান, বাবার উত্তরসূরি যদি বাস্তবেই থাকে, তাহলে ওই সন্তানের জন্য আমি বলবো যে এই কাজটা আপনারা করবেন। যদিও বাবার 1/3 3 ভাগের 1 ভাগ জমি দিয়া, 1 ভাগ অর্থ দিয়া আপনার ওই ওসিয়তটা বা হজটা পুরা করা ওয়াজিব হচ্ছে না, আপনি আপনার নিজে থেকে কিছু অর্থ দিয়া বাবার জন্য হজটা করায় দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা করতে হবে। কারণ হলো, যখন নাকি মানুষ কবরের ভিতরে চলে যায়, তখন মানুষ তাদের চক্ষু খুলে যায়, অন্তঃচক্ষু খুলে যায়, তখন কবরের ভিতর থেকে তাকায় তাকায় ডাক দিয়ে, ছেলে রে, আমার কবরের ভিতরে আমি এখন খুব কষ্টে আছি, তুমি কি পারো না একটু নেকি পাঠানোর জন্যে? তুমি কি পাঠো না একটু কোরআন শরীফ পড়ানোর জন্যে? তুমি কি পারো না একটু দান সদকা আমার জন্য করার জন্যে? তখন কিন্তু সব বলতে থাকে। একটা সন্তান যখন তার বাবা মার জন্যে এরকম ওসিয়তগুলা পুরা করবে নিজের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং ওই ছেলের প্রতি, সন্তানের প্রতি খুশি হয়ে যান। যেরকম সুবহান। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, এবার আসুন একটু লম্বা কথা, আজকে যেহেতু হজের বিষয় অনেক কথাই, তবে আজকে একটু লম্বা করতে হবে। এখন আসুন, এই হজটা, এই যে কাবা শরীফ, এই কাবা শরীফ বহুবার এটা নির্মাণ করা হয়েছে নতুনভাবে। অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন প্রায় 13 বার এটাকে নির্মাণ করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন এই যখন প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, তখন এই কাবা শরীফের কোনো চিহ্ন ছিল না। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গা দেখায় দিয়েছেন। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে আবার নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের জাতির পিতাকে বলেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একটু জবান খুলে খুশির আওয়াজে বলেন তো দেখি আমাদের জাতির পিতাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
তোমাদের জন্য আমি জাতির পিতা বানিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিলাম। ও মিয়া, জাতির পিতা বছরে বছরে বদলায় না, জোরে কোন ঠিক কিনা? আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এমনি এমনি জাতির পিতা বানায় দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা নিয়েছি। আমার খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যতগুলা পরীক্ষা দিতে বলেছি, আমার খলিল ইব্রাহিম সবগুলো পরীক্ষায় পাশ করেছে। এর জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিমকে জাতির নেতা বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম থেকে পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। মুশরিকের ঘর থেকে, আজরের ঘর থেকে জন্ম নিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ছোট্ট বাচ্চা মানুষ আল্লাহকে চিনার জন্য রেডি হয়ে গেছে। আমাদের কি তো দিনের দাওয়াত দিতে হয়? নবী রাসূল আমাদেরকে দাওয়াত দিয়েছেন, ওলামায়ে কেরামগণ দাওয়াত দেয়। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কোন নবী রাসূল তাকে দাওয়াত দেয় না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর রাস্তা দেখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সবাই এরকম ভাবে মূর্তির পূজা করে, নিজেই বানায়, নিজেই পূজা করে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন রাতের বেলায় চন্দ্র উঠল, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমি দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন চন্দ্রকে ঝলমল করতে দেখলেন, পয়গম্বর ইব্রাহিম বলতে লাগলেন, ওই যে কত সুন্দর চন্দ্র, ওই চন্দ্র মনে হয় আমার প্রভু। আবার দেখলেন ফজরের আগে চন্দ্র ডুবে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই চন্দ্র আমার খোদা হতে পারে না। যে চন্দ্র আকাশের মধ্যে উদিত হলো, সকালবেলা আবার ডুবে গেল, ওই চন্দ্র আমার খোদা হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পথ না দেখান, তাহলে আমি গুমরার পথে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আর এরপরে যখন আবার সকাল হয়ে গেল, সকালবেলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকাইলেন, ওই সময় তাকায় দেখে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম
ওই সূর্যকে দেখলেন, ঝকঝকে সূর্য সুন্দর, ওই সকালবেলা উদিত হলো। তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মনে হয় এটা আমার প্রভু, এটা তো দেখা যায় চন্দ্রের চাইতে আরো বড়, মনে হয় এটাই আমার প্রভু। এই সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই চন্দ্রকে দেখা, এই সূর্যকে দেখার পরে তখন যখন বলে এটা আমার প্রভু, এটা আরো বড়। বিকাল হয়ে গেল, বিকালবেলা আবার তাকায় দেখি না, সূর্য তো ডুবে গেল। এখন আমি কাকে সিজদা দিব? কে আমার প্রভু? এখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر আমার প্রভু চন্দ্র হতে পারে না, আমার প্রভু সূর্য হতে পারে না, আমার প্রভু গ্রহ নক্ষত্র হতে পারে না, আসমান জমিন হতে পারে না। আমার বাবা যাদেরকে সিজদা দেয় তারা আমার প্রভু হতে পারে না। আমার প্রভু যিনি আসমান জমিন সব জিনিস সৃষ্টি করেছেন তিনি আমার প্রভু। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনলেন এবং বললেন, তোমরা এগুলা কি করো? এই যে তোমরা মাটি দিয়া বানাও আর তোমরাই পূজা করো, এগুলা কি? মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এগুলা কি? তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমাদের বাপ দাদারা এই চন্দ্র, এই সূর্য, এরপরে এই মূর্তি এগুলার পূজা করত, আমরাও এর পূজা করি, এই জন্যই পূজা করি, এর মধ্যে কোনো কারণ নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এগুলা কোনোদিন খোদা হতে পারে না, যেগুলারে তোমরাই বানাইলা, মাটি দিয়া তুমি বানাইলা, আবার তুমি পূজা করো। এই যে এই খোদা তুমি বানাইলা, দরকার ছিল তুমি তার রব, ঠিক কিনা? ঠিক মতো বাস না দিলে খোদা হারইতারে না, ঠিক কিনা? বাস না দিলে কইরা যায়, নিজে হাঁটতে পারে না, আবার দেখা যায় এর এই খোদা বানায় লাইছে, ঠিক কিনা? এ খোদা খোদা। একবার আবু জাহিল্লা খোদারে লয়ে যাইতাছে কান্দ কইরা, বেজবার লাগিয়া, কি লিগা? বেজবার লাগে লয়ে যেতেছে। খোদারা যখন কান্দ করে লয়ে যেতেছে বেজবার লাগিয়া, এমনি হঠাৎ করে আবু জাহেলের শিশি ধরছে, শিশি ধরছে, বুঝুন তো? শিশি কারে কর, মানে প্রস্তাব ধরছে, শুরু হলাম শিশি কো আর কি, বড় মানুষের প্রস্তাব কয়, এত বড় বেটা আবু জাহিল্লা। আবু জাহেলের কি ধরছে? প্রস্তাব ধরছে। আবু জাহেল কয়, মূর্তি মানে খোদারে কাম ধরে যদি প্রস্তাবটা করি তো খোদা দীক্ষা লাগবে, শরম না? এখন আবু জাহিল্লা চিন্তা করলো, খোদার একটু গাছের নিচে রাখিয়া আমি যাই প্রস্তাব করবার লাগিয়া। খোদা যখন গাছের নিচে রাখছে, এমনি আবু জাহেল প্রস্তাব করতে গিয়া এমনি হে যখন প্রস্তাব করে সামনে আওয়াজ হয় ফিসে, মানে কুত্তার একটা ধরে লাগছে প্রস্তাব। কুত্তার যখন প্রস্তাব ধরছে, এখন কুত্তা তো মনে করেন আর সাধারণভাবে আমাদের মতো প্রস্তাব করে না, হ্যাঁ মনে করেন এক ঠেগান গাইয়া 100টা স্প্রে মাইরা দেয়, ঠিক আছে? আবার সব জায়গায় কিন্তু প্রস্তাব করে না, জায়গায় জায়গায় অনেক গ্রান নেই, যে জায়গায় গ্রান তার নাকের সাথে মিল্লা যায়। এটা তো আমি আর কুত্তা বিশেষজ্ঞ না, কুত্তা বিশেষজ্ঞ ডাক্তার থাকলে জিজ্ঞান কি লিগা কি গ্রান শুনলে। এখন গ্রান শুনগে শুনগে এর প্রয়োজন প্রস্তাব করে। এখন আবু জাহেল লাগেছে প্রস্তাব করবার লাগিয়া, এখন এর আবার এর পিছনে আবার শব্দ হইতেছে, তো কি রে আমি প্রস্তাব করি এইদিকে শব্দ দিয়ে ফিসে, ও এখন ফিসে আসতে করে ছায়া দেয়, খোদার কারবার শেষ। ফিসে কয়, কুত্তা তুই আমার খোদার উপরে প্রস্তাব করে দিস, কত বড় সাহস তোর। এখন আবু জাহেল চিন্তা করে, কিরে এ তো খোদা, যারে আমরা রব মানি, যারে আমরা প্রভু মানি, এই খোদার উপরে এত প্রস্তাব করে দিল। আর এই খোদা একটা কুত্তা তার মুখ প্রস্তাব করে দিল, ও তারতে বাঁচতে পারো না। এই খোদা তুই কুত্তারে একটা ফল ভেঙে দিতে, ঠিক না? প্রস্তাব যে করছে একবার জায়গাটা অবশ বানায় দিতে, একবারে 2টা থাপ্পড় দিলে কোথায় যাইতো গা। তুই এটা কি করলি, তোর উপরে প্রস্তাব করে দিল। বুঝছি তুই আমার আসল খোদা না,
মুহাম্মদের খোদাই আসল খোদা। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। তুই কি এর খোদা? তুই তো খোদা। বাইরায়া মূর্তিটা আত্ম ভেঙে গেছে, খোদারে ফিটাইছে। কি খোদাটা? মানে খোদারে ফিটানির পরে মানে কিরে আবু জাহিল্লা এটা মারস কে দিগা? এরম খোদা যে খোদার উপরে কুত্তা ফসলা করে দিলে খোদা কিছু করতে পারে না, এটা আমাদের খোদা হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এই যে খোদা চিনতে গিয়া, আল্লাহ চিনতে গিয়া পয়গম্বর ইব্রাহিম পাস করলেন না ফেল করলেন? পাস করলেন। এই জন্যই আল্লাহ বললেন ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জীবনে বহু পরীক্ষা করেছেন। তাহলে এর মধ্যে একটা পরীক্ষার কথা বলে বাইতুল্লাহর প্রতি মানুষের এত আকর্ষণ কেন, একটু বলেই আর 10 মিনিট কথা বলে এরপরে শেষ করবো আমরা বলি ইনশাআল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন যার নাম হলো পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম এমন নবী যার ঘর থেকে, যার ঔরস থেকে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী, কত সুন্দর, চাঁদের মতো সুন্দর এই নবী। এই নবীকে স্ত্রী সহ আল্লাহ পাক ওয়াদা করলেন, ইব্রাহিম তুমি গিয়া জঙ্গলার মধ্যে গিয়ে রাইখা আসবা, যেখানে মানুষের বসবাস নাই, খাবার দাবার কিছু নাই, মরুভূমি থেকে রাইখা আসবা। এটা একটা পরীক্ষা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন বৃদ্ধ বয়সে। মুফাসসিরিনে কেরাম বলেন 80 বছর বয়সে তার সন্তান হয়েছিল। সুবহানাল্লাহ। কম। আবার কেউ কেউ বলেছেন 100 বছর বয়সে, আবার কেউ বলেছেন 120 বছর বয়সে একটা সন্তান হয়েছিল। তাহলে ওই সন্তানটার জন্য মায়া কম না বেশি? আরে ভাই, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ঘর থেকে ইসমাইল আলাইহিস সালাম হয়েছে। চাঁদের মতো সুন্দর সেই নবী, সেই নবীর চেহারা কত সুন্দর, এমন নবীর জন্য এত মায়া। কিন্তু সেই নবীকে বললেন ওই জায়গার মধ্যে নবীর ভালোবাসা, নবীর যেই চেহারা, এটা তো আর আমরা অনুধাবন করে বুঝতে পারবো না। আর আজকে তো দেখা যায় নবীদেরকে নিয়ে, মানে নবী কেমন ছিল এরকম নিয়ে ইউসুফ জুলেখা বানানো হয়েছে, এরপরে মূসা আলাইহিস সালাম, ফেরাউন, এগুলা কিছু কাহিনী বানানো হয়েছে। এরকম ঠিক কিনা? ইউসুফ জুলেখা দেখা যাবে? ইউসুফ জুলেখা দেখা হারাম। আজকে শুই না যান, অনেকে ফোন করে আমার জিজ্ঞাসা করছে, হুজুর ইউসুফ জুলেখা, এরপরে ঈসা আলাইহিস সালাম ঘটনা যে মোবাইলে দেখা যায়, এগুলো কি হালাল না হারাম? সম্পূর্ণ হারাম ইউসুফ জুলেখা এগুলো দেখা। কেন হারাম? 1 নম্বরে আসুন, 1 নম্বরে কেন হারাম এটা বলি। 1 নম্বরে এই জন্য হারাম যে যারা নাকি এইরকম অশ্লীল বেহায়াপনা ইউসুফ জুলেখা এই নামে যারা নাকি এরকম কাহিনী বানাচ্ছে, নাটক করতেছে, তাদের চরিত্র ভালো, তাদের চরিত্র ভালো হবে কেমনে? তারা তো যেই মেয়ে, এই মেয়ে তো পর্দা রাখে না, পর্দা তুইয়া আবার নাটক করতে আইছে, তাদের চরিত্র তো কোনো ভালোই হয় না। তাহলে এই মহিলাদেরকে তো 1 নম্বরে দেখা যাবে না, এটা 1 নম্বরে হারাম, ঠিক কিনা? 2 নম্বর কথা হলো পয়গম্বরদের চেহারা যাদের আকৃতি ধারণ করানো হয়েছে, যেই লোকগুলারে দিয়া পয়গম্বর বানানো হয়েছে, যারা দিয়ে ইউসুফ বানানো হয়েছে, যারা দিয়ে হযরত পয়গম্বর মূসা বানানো হয়েছে, তাদের চরিত্র আল্লাহর পয়গম্বরের চরিত্রের সাথে তাদের কোনো চরিত্রের তুলনা হয়? তাদের চরিত্রের কোনো চাওয়া নাইয়া। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের, পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের চেহারা কত সুন্দর, যেই চেহারা দেখার পরে নারীর হাত কাইটা ফলাইছে, আঙ্গুল কাইটা ফলাইছে, কারো খবর ছিল না। সুবহানাল্লাহ। এখন যারা এইরকম ভাবে ইউসুফ জুলেখা সহ বিভিন্ন জিনিসগুলা বানাইছে, তারা কি আমার ভাইয়েরা এটা ভালো কাজ করছে? যা দেখতেছে এটা হালাল হবে না, হারাম হয়ে যাবে, ইউসুফ জুলেখা দেখা যাবে না। আর আমাদের নবীর জন্যে, ইউসুফ আলাইহিস সালামের জন্যে সমস্ত পয়গম্বর যে একটা অকৃত্রিম ভালোবাসা আমাদের অন্তরে আছে, সেটা যখন একটা অন্য মানে চরিত্রহীন মানুষকে দেওয়া নাটক করানোর পরে এই লোকগুলা যখন আমাদের চেহারার সামনে বাসে, তখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কথা বলার পরে ওই যে লোকটা কাহিনী করছে তার ছবি বাসা অন্তরে, ঠিক কিনা? ঠিক না? এখন সে কি, তার তো ঠিক মতো দাড়ি নাই, কিছু নাই, এই জন্যে ইউসুফ জুলেখার যেই নাটক বানানো হয়েছে, বিভিন্ন পয়গম্বরদের যে নাটক ছবি বানানো হয়েছে, এগুলো সম্পূর্ণ দেখা হারাম, এগুলো আপনারা দেখবেন না, আমরা বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান এবং বিবি হাজেরা আলাইহিস সালামকে নিয়ে রেখে আসলেন জঙ্গলে। যেই সন্তানের জন্যে
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় পর্যন্ত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। বার্ধক্যকালে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন দিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়া আদায় করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে জঙ্গলার ভিতরে রেখে আসো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জঙ্গলার মধ্যে রেখে আসলেন। বিবি হাজেরা একটা কথাও বললেন না, কিন্তু আসার সময় জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, এই যে এই জায়গার মধ্যে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ, বলো না এটা কি তোমার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলি উঁচু করে বললেন, হাজেরা, এটা আমার ইচ্ছা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে তোমাদেরকে আমি এই জায়গার মধ্যে রেখে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে রেখে আসার পরে একটা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু, আমি যে আমার সন্তানদেরকে, আমার বিবিকে, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন, এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছি যে জায়গার মধ্যে মানুষের বসবাস নাই, যে জায়গার মধ্যে ফলাফলের কোনো খাবারের ব্যবস্থা নাই, ওই জায়গার মধ্যে কোনো চাষাবাদ হয় না। এই জায়গার মধ্যে আমি আমার স্ত্রী আর সন্তানকে রেখে গেলাম। আমার স্ত্রী আর সন্তানকে তুমি দেখবা, আর আমার সন্তান আর স্ত্রীর জন্যে তারা যেন নামাজ পড়তে পারে, আর তাদের জন্যে তুমি সামারত, তুমি ফল দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দিও, আর শ্রেষ্ঠ মানুষের অন্তরগুলা তুমি এই দিকে ঝুঁকায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আজকে দেখেন যারা শ্রেষ্ঠ মানুষ, ইমানদার মানুষ যারা, তাদের অন্তরটা সবচেয়ে বেশি আকৃষ্ট কাবা শরীফের প্রতি, ঠিক কিনা? আল্লাহ পাক ওনার দোয়া কবুল করেছেন। এখন শেষ কথা 2-3 মিনিটে বলবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফের জন্য দোয়া করার পরে মানুষের অন্তর যেন ওই জায়গার মধ্যে ঝুঁকে যায়, এই দোয়া করার পরে আল্লাহ পাক এমনভাবে দোয়া কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করার পরে, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করার পরে, এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিয়েছিলেন, এটাই হলো হজের হুকুম। এটা বলেই শেষ করছি। হজের হুকুম দিয়েছিলেন মানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম তুই মানুষদেরকে কাবা শরীফের দিকে ডাকো। আল্লাহ পাক সুন্দর করে সূরা হজ্জের ভিতরে এই আয়াতটা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি যখন এই কাবা শরীফ নির্মাণ করেছো, তাম পৃথিবীর মানুষকে ডাক দাও, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি ডাক দাও আমার ঘরের প্রতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজ করার জন্যে মানুষদেরকে ডাক দিলেন, আর যখন মানুষদেরকে ডাক দিলেন তখন মানুষগুলা এমনভাবে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে রেখেছে, ওই মানুষগুলা, যেই মানুষগুলা নাকি আলমে আরওয়াহে ছিল, জন্মের আগে যেই জায়গায় আপনারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ওই ডাকটা আলমে আরওয়াহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এবং এমনভাবে পৌঁছিয়ে দিয়েছেন মুফাসসিরে কেরাম বলেন, কেউ
যদি একবার লাব্বাইক বলে থাকে, সে ওই ব্যক্তি জীবনে একবার হলেও হজ করবে। আর যে ব্যক্তি দুইবার বলেছে ওই ব্যক্তি দুবার হজ করবে। যতবার আলমে আরওয়াহের মধ্যে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, ওই জায়গার মধ্যে ওই হাজী সাহেব এতবার হজ করবে, এতবার হজ না করার আগ পর্যন্ত তার মৃত্যু হবে না। ভাই আমার, বন্ধুগণ আমার, এই হজ যারা করেছে, হজ যারা করেন, এত সুন্দর হজ করার উদ্দেশ্য, হজে যখন আপনি যাবেন আপনার অন্তরটা এমন হয়ে যাবে, আল্লাহর জন্য ভক্ত হয়ে যাবেন। আর যখন আপনি হজ করবেন, এই হজের মাধ্যমে পরকালের কথা স্মরণ হয়ে যায়, ঠিক কিনা? হজের মধ্যে যখন বান্দা চলে যায় আর যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই স্লোগান যখন বান্দা দেয়, আল্লাহ আর বান্দার মাঝে এমন মোহাব্বত তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে জীবনে যত গুনাহ করেছো, আমি আল্লাহকে ডাকার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। তাহলে হজে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির জন্যে যেই ফলটা, ওই ব্যক্তির পুরস্কার হলো জান্নাত। জান্নাত ছাড়া ওই ব্যক্তির পুরস্কার আর কিছু হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুগণ, এই হজ যখন করে মানুষ, এই হজের মধ্যে, হজের রুকুনের মধ্যে মদিনা শরীফের জিয়ারতের কথা নাই, কিন্তু কেউ যদি, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি হজ করার পরে আল্লাহ নবীর রওজা শরীফ জিয়ারত করতে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী কি সুসংবাদ দিয়েছেন সেটা একটু আগে শোনেন। আল্লাহ নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো একবার, ওই ব্যক্তির জন্য আমি নবীর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা হজ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাদের সাধ্য আছে, 1 নম্বরে হজে যাওয়ার ব্যবস্থা করেন, 2 নম্বরে আপনি আগামীতে হজ করবেন এর দৃঢ় প্রতিজ্ঞা করেন যদি এখন না যাইতে পারেন। আর 3 নম্বরে এখনই সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে ওসিয়ত করে যাবেন, আমি যদি মারা যাই বদলি হজ করায় দিবা। এই জন্যে যাদের বদলি হজ যদি কারো না হয়ে থাকে, এখনও সময় আছে, হজ করায় দেন, নাহলে কিন্তু কবরে আযাব হবে। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন, পড়ে না আমিন। জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করেন, পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।